আরজিকর কাণ্ডে পুলিশকে কড়া ডেডলাইন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেল করলেই তদন্তে নামবে সিবিআই, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে মৃত ছাত্রীর সোদপুরের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 12ই আগস্ট বেলা 12টা 45 মিনিট নাগাদ নিহত ছাত্রীর বাড়িতে পৌঁছে তার বাবা তার মায়ের সঙ্গে দেখা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কথা শেষ করে 1:25 নাগাদ নির্যাতিতার বাড়ি থেকে বেরোন মুখ্যমন্ত্রী। বেরিয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান যে এটা খুবই নক্কারজনক ঘটনা ও বেদনাদায়ক। ইমিডিয়েট শাস্তি দিতে হবে, ফাস্ট ট্র্যাক আদালতে এর বিচার করতে হবে, এতে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে, আমরা ফাঁসির দাবি জানাবো। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু মানুষ এখনও সামাজিক মূল্যবোধ হারিয়ে রয়েছেন। মেয়েদের গায়ে হাত দেওয়াটা অপরাধ, সবাই ছিল, কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনও আমি বুঝতে পারছি না। বাবা মাও বলছে যে ওদের ভেতরেই কেউ আছে। কারো প্রতি যদি সন্দেহ হয়, বন্ধু বান্ধব ও যিনি প্রথমে ফোন করেছিলেন তাকেও ডেকে কথা বলতে হবে। আমরা হাসপাতালের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে সরিয়ে দিয়েছি, এসপিকেও সরিয়ে দিয়েছি। রবিবার পর্যন্ত যদি কুল কিনারা না করতে পারে তাহলে আমরা এটা সিবিআইকে দিয়ে দেবো। আমরা শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে ঠিক কি বলেছিলেন। খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কারণ কিছু মনে রাখবেন, কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন, সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছে যে ওদের ভেতরেই কেউ আছে। যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে। তা আমরা তাকে বুঝিয়ে বলেছি, ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে এমএসভিপিকেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। সিঙ্গুরে এটা হয়েছিল, নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো সব সিবিআই এর হাতে ছিল, রিজার্ভের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানান, যারা ইনভলভ বা কানেক্টেড তাদের ডাকা হচ্ছে।
আমরা নিশ্চিত আগামী 4-5 দিনের মধ্যে আরও কেউ যুক্ত থাকলে তাকে আমরা গ্রেপ্তার করতে পারবো। আমরা শুনে নেব পুলিশ কমিশনার বিনীত গোয়েল কি জানিয়েছেন। আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে। এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি, ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন, অ্যানোনিমাসলি বলতে পারেন, ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারো উপরে সন্দেহ থাকে, কি কারণে সন্দেহ আছে। ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি। কালকে এডিশনাল CP1 পার্সোনালি এখানে এসেছিলেন, উনি ওনার ভিউটা জেনে গেছেন। আমিও আজকে এসেছি, ম্যাডাম এখানে এসেছেন, আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকবো এবং প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করব। এবং আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরো কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আর যদি তা সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে, ম্যাডাম যা বলেছেন সেটা হবে। আরজিকর কাণ্ডের তদন্তের মধ্যেই এই মুহূর্তে আবার ভাইরাল হয়েছে দুটি চাঞ্চল্যকর অডিও রেকর্ড, যার মধ্যে একটি আরজিকরের ইন্টার্ন এবং অন্য একটি কলেজের পিজিটির কল রেকর্ড বলে দাবি করা হচ্ছে। এই অডিও ক্লিপে আরজিকরের ইন্টার্ন স্পষ্ট বলছেন এই আন্দোলন গোটাটাই ফেক। প্রিন্সিপাল পুরোটা জানেন। অভিযোগের আঙুল তাদেরই ব্যাচমেটের বিরুদ্ধে। এই ব্যাচমেটের নাকি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, তাই সঞ্জয় রায়কে লোক দেখানো গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছেন ওই ইন্টার্ন। তার দাবি এটা একার কাজ নয়। পিজিটির কাছে ইন্টার্নকে বলতে শোনা যায়, আমাদের ওপর ভরসা করো না, এই আন্দোলনের ওপর ভরসা করো না, নিজেদের মতন যা করার করো। এই অডিও রেকর্ডের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আমরা শুনবো ভাইরাল অডিওটি। হয়েছে বলতে একটু আরজিকরের ব্যাপারটা। আরজিকরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাঁকড়ে তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই। বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি। বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।